কিছুদিন ধরেই প্রচণ্ড গরম দেওয়ার ফলে আজকে মাঠে বসার সময় দেখি হঠাৎ করে আকাশে কালো মেঘ চলে আসে। মেঘ দেখে খুবই ভালো লাগে এবং সেই মেঘ নিয়ে একটা আমি ছোট্ট ব্লগ স্টার্ট করে দিই এবং প্রবল বেগে শুরু হয় ঘূর্ণিঝড় সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাত। তো সেই দেখে কিছুটা ভয় আসে মনে। কিছুক্ষণ ভেবে দেখার পর মনে হয় সামনে তো চাষবাসের কাজ রয়েছে, তাই জলের একান্তই প্রয়োজন। জল ছাড়া চাষবাস করা সম্ভব নয়, তাই জল পড়াটা অনেকই উপযুক্ত এবং গুরুত্বপূর্ণ চাষের কাজের জন্য। কিছুক্ষণ পর মেঘটা এমনভাবে এলো, পুরো অন্ধকার হয়ে গেল এবং কিচ্ছু দেখা যাচ্ছিল না। তোমরা তো দেখতে পাচ্ছ ক্যামেরায় কিচ্ছু দেখা পাওয়া যাচ্ছে না এবং পুরো কালো করে সময়। অনেকক্ষণ পর প্রবল বেগে শুরু হলো বৃষ্টিপাত। বৃষ্টিপাত সহ প্রচণ্ড রাগে হাওয়া এবং বজ্রবিদ্যুৎ শুরু হলো। গাছগুলো দেখে মনে হচ্ছে যেমন গাছগুলো ভেঙে পড়ে যাবে, কিন্তু গাছগুলো ভেঙে পড়বে না, কারণ হাওয়ার প্রবল এত রাগে ছিল যে আর বলার কিছু ছিল না। প্রচণ্ড রাগে হাওয়া দিতেছিল। তো গাইজ, আমাদের দিকে তো ভালোই জল পড়ছে। তোমাদের কোন কোন দিকে জল পড়ছে অল্প গ্রামের নামগুলো কমেন্ট সেকশনে বলে দেবে। আমি পুরুলিয়া জেলা থেকে বলছি। আমাদের তো জল পড়ছে, তাই আমাদের সকল বন্ধু এখানে বসে বসে আড্ডা মারছে এবং জল ছাড়ানোর অপেক্ষা করছে। জল ছাড়ালেই নিজের নিজের বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে। তো বন্ধুরা, আমি পুরুলিয়া জেলা থেকে বলছি। পুরুলিয়া জেলার সর্বাধিক গ্রামেই প্রায় বৃষ্টিপাত হয়েছে। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগলো। সবাই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, আর একটুকু শেয়ারটা ঝাড়ে করে দেবে যেমন ভালো হয়, আর কমেন্টে বলবে ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে, তবে আমি আরও ভিডিও বানাতে মোটিভেট হব। টাটা।